আসসালামু আলাইকুম, কার কি অবস্থা আছেন নি বলো সবাই। আসলে সৌদি আরবে আসার পরে নিজের প্রতি যত্ন নেওয়াটা খুবই একেবারে কমিয়ে দিয়েছি। আর শুধু আমি না, আমার মতো করে যারা সৌদি আরবে এসেছে, আমার মনে হয় প্রত্যেকটা মানুষই যখন দায়িত্বটা ঘাড়ে উঠে গেছে তখন তাদের নিজের প্রতি যত্ন নেওয়াটা একদমই কমিয়ে দিয়েছে। আজকে মাসের 11 তারিখ, এখনো পর্যন্ত চুল কাটা হয়নি, যার কারণ পকেটের ভিতরে টাকা ছিল না। অবশেষে দেখলাম আনাতে দাঁড়িয়ে নিজেকে পাগলের মতো লাগতেছে, চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে, কিন্তু আমার পকেটে এখনো টাকা নেই। তারপর আমাদের এখানে একজন কাজ করে, তার থেকে কিছু টাকা দান নিলাম, দান নিয়ে সোজা চলে গেলাম চুল কাটতে এসে এখানে বাইরে যে প্রচণ্ড রোদে আমার পুরো শরীরটা ঘামিয়ে গেছে গো। আর আজকে ওয়েদারটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, সূর্যের আলোর জন্য তাকানো যাচ্ছে না, আমি প্রচণ্ড ঘামিয়ে গেছি। চলতে চলতে একা মনে গান গাইতে গাইতে চললাম ছেলেনের উদ্দেশ্যে, কখন যাব, কখন গিয়ে পৌঁছাবো। এই প্রবাসে আসার আগে শুধু শুনেছি যে প্রবাসীদের কষ্ট, কিন্তু প্রবাসে আসার পর সেটা ফিল করেছি, সেটা অনুভব করেছি এবং কি সেটা নিজের চোখে দেখেছি এমনটাও নিজের এলাকাতে চলা মানুষগুলো, অনেক দাপটে থাকা মানুষগুলো এই দূরপ্রবাসে এসে অনেক শান্তসভ্য হয়ে যায়। নিজের ফ্যামিলির কথা চিন্তা করে নিজের সমস্ত সকালাতকে তারা দাফন করে দেয়, তারা অন্যের জন্য বাঁচতে শেখে। তাদের দায়িত্ব যখন গাড়ে উঠে যায় তখন তারা মিথ্যে হাসি দিয়ে সবসময় ফ্যামিলিকে বলে যে আমি ভালো আছি, অথচ একটাবারও মানুষগুলো জানতে চেষ্টা করে না আসলে কি ওই মানুষটা কি ভালো আছে। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এই দূরপ্রবাসে তারা বছর পর বছর পড়ে থাকে। গ্রামে থাকা কিছু কিছু মানুষ যখন বলে যে প্রবাসে থাকা প্রত্যেকটা মানুষই অনেক শান্তিতে আছে, অনেক সুখেতে আছে, যারা প্রবাসে থাকে তারা শান্তিতে থাকে, প্রবাসে শুধু টাকার টাকা। আসলে প্রবাসে আসার পর বুঝতে পারে যে প্রবাস নামক জেলখানাটা কতটা কষ্টের, প্রবাস নামে জেলখানাটা কতটা যন্ত্রণার। এখানে আসার পর না মাকে দেখতে পারবেন, না বাবাকে দেখতে পারবেন, সবাইকে দিনের পর দিন মিস করবেন। যদি তার ভিতর কেউ যদি এই দুনিয়া ছেড়ে চলেও যায়, এই প্রবাসে বসে থেকে কান্না করা ছাড়া আপনার কোনো কিছু করা থাকবে না। যদি পৃথিবীতে টাকা দিয়ে সুখ কিনা যেত, তাহলে সর্বসুখী একমাত্র প্রবাসীরাই থাকতো। অবশেষে সেলুনে চলে আসলাম, সেলুনে চলে আসার পর চুল কাটতে বসে পড়লাম। অনেকক্ষণ সিরিয়াল দেওয়ার পর তারপর সিরিয়াল পেলাম। তারপর দোকানদারকে বললাম যে ভাইয়া আমাকে এইভাবে চুল করে দিবেন। আমার তেমন একটা বাইরে যাওয়া হয় না, কারণ আমি ডিউটি থেকে বাসা, বাসা থেকে ডিউটি, যেহেতু আমার 2 টাইম ডিউটি, আমার 5 ঘন্টা দিনে 5 ঘন্টা রাতে, সেই জন্য আমার খুব কষ্ট হয় কারণ ডিউটি করতে। যদি টানা ডিউটি হয় তাহলে তেমন একটা সমস্যা হয় না, কারণ সময় থাকে। আর যদি আপনি 2 টাইম ডিউটি করেন তাহলে আপনার সময়টা আপনি কুল করে পেতেন না, আপনি ঘুমে শান্তি পাবেন না ডিউটি করে শান্তি পাবেন। যাই হোক, পরে চার কি ভাই, কিছু করার নেই, করতে হবে। দূরপ্রবাসে যখন আসছে তাদের গোলামি করতে হবে, এটা ছাড়া আর কি করা। রাতের বেলা একটু ঘুমাতে পারিনি, প্রচন্ড মাথা ব্যথা করতেছিল। উনি যখন আমার চুলগুলো কাটতেছিল তখন আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। উনি আমাকে বলতেছিল যে কি ভাই আপনি কি রাতের বেলা ঘুমাননি? তখন আমি ওনাকে বললাম যে না ভাই, রাতের বেলা ঘুমাতে পারিনি, কারণ শরীরটা অনেক ব্যথা করতেছিল। তারপর উনি ওনার মতো করে চুলগুলো কাটতেছে, আমি চুপচাপ বসে আছি। আসলে চুলটা উনি ওনার মতো করে কাটেনি, কারণ আমি একটা ওনাকে ডিজাইন দেখেছি, আর ডিজাইনটা আমাকে অন্য একজন পাঠিয়েছে, সেই স্টাইল করে কাটার চেষ্টা করছি, কিন্তু আমার মনে হয় না তেমনটা হয়েছে। তারপর যাই হোক, চুল কাটা শেষ, আমি চলে গেলাম। আর আপনারা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা ভিডিওটা কি কোথা থেকে দেখতেছেন আর চুল কাটাটা কেমন হয়েছে, সেটা কিন্তু বলবেন না। আর যারা যারা আমার পেজটাকে এখনো ফলো করেননি, দয়া করে এখনো আপনারা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।